ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে আমার বাবার বাড়িতে। আমি আজ প্রায় 5-6 দিন হলো এসেছি সিরাজগঞ্জ ঘুরকা বেলতলা। তো এখানে আসার পরে কোনো ব্লগ হয়নি। তোমরা তো অবশ্যই অপেক্ষা করছো যে লক্ষ্মী পূজাতে, এর আগের ভিডিওতে বলেছি আমি বাবার বাড়িতে যাব। লক্ষ্মী পূজার কোনো ভিডিও দিইনি। আসো, তো আজকে একটা ভিডিও দিতে চলেছি, সেটা হচ্ছে পাশেই আমার দাদার ছেলের বিয়ে। তো তার বিয়েতে অনেক সুন্দর করে প্যান্ডেল করেছে, সেগুলো দেখাবো। আর আমরা বিকালে একটু ঘুরতে এসেছি, সেখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমেই শুরু করছি বাগান বাড়ি থেকে। এটা হচ্ছে দাদাদের বাগান বাড়ি। প্রথমেই মাধবীলতা ফুল দিয়ে শুরু হলো বাগান বাড়িটা। তারপরে আস্তে আস্তে দেখো সাদা জবা, তারপরে আছে পিছনের যে ফুলটা ফুটে আছে ওই ফুলটার নাম বলতে পারছি না। তারপরে যে কচু গাছ, অনেক 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 রকমের গাছ লাগানো আছে। এটা হচ্ছে বাগান বাড়ি, পাশেই পুকুর। আসলে গ্রামের মধ্যে এরকম সুন্দর একটা বাগান থাকলে কার না ভালো লাগে। সবারই বিকালবেলা একটু বেড়াতে ঘুরতে ভালো লাগে। তো আমি কিন্তু একা আসিনি এখানে ভিডিও করতে, আমার সাথে কিন্তু আমার ভাস্তি, ভাবনা, বৃষ্টি সবাই এসেছে। তো মনে করছি যে এরকম সুন্দর একটা পরিবেশ কেন তোমাদের সাথে শেয়ার করব না, কেন মিস করব আর কি, তার জন্যই আমার এই ভিডিওটা করা। তো আজকে পুরো ব্লগটাই হবে আমাদের দাদাদের এই বাগান বাড়ি এবং বসার জায়গার। তো আমার পিছনে দেখো তেঁতুল গাছ, আর তেঁতুল গাছে কিন্তু এই যে টুনি বাল্বগুলো লাগানো আছে, যেহেতু বিয়ের উৎসব অনেক সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে দেখো এই যে সুন্দর একটা পুকুর কেটেছে, যেখানে মাছ ছাড়া হয়। এই বাবু পড়ে যাবা, রায়কে বলছি। তো রায়মণি দেখো কোথায় ওই যে ঢেল দিচ্ছে, ওই দেখো। তো দেখো ওরা ওখানে খেলছে। তো কত সুন্দর পুকুর, আমরা অনেক এখানে বসে থাকি, অনেকটা সময় কাটাই, পার করি। তারপরে যাব প্যান্ডেলের বিষয়টা দেখাতে তোমাদের। আগে আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই। সব গাছের নাম বলতে পারবো না, তবে গাছগুলা কিন্তু অনেকটাই সুন্দর। চারিদিকটা এরকম গাছে গাছে সবুজ গাছ ভর্তি। আর ওই যে সিঁড়ি দিয়ে নামা, ওটা হচ্ছে জলে আর কি নামার জায়গা। আর পুকুরের ভিতর দেখো একটা হাঁস রাখা আছে, ওই যে হাঁস, ওইটাতে সবাই কিন্তু ঘুরে বেড়ায়। আসলে অনেক কদিন থেকে ব্লগ না করে করে মানে আমি অলস হয়ে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু না করেও তো উপায় নেই, তোমাদের কাছে ভিডিও তো দিতেই হবে। তো চলো আরও কিছু ফুলের গাছ দেখাই। বিকেল টাইমটা ওয়েদারও খুব সুন্দর, আর অনেক সুন্দর কিন্তু ক্যামেরা আসছে। অনেক মজা হয় বাবার বাড়ি মানেই তো অনেক মজা, খুনসুটি, সবার সাথে গল্প। তারপরেও কিন্তু এবার এসে খুব একটা বের হয়নি, খুবই কম বের হয়েছি বলতে গেলে। আজকে একটু বের হয়েছি, আর বের হওয়ার পরে দেখছি যে অনেকটাই মিস করেছি জায়গাগুলো। দেখো কত সুন্দর রঙ্গন ফুল, কালারিং ফুল ফুটে আছে। বিশেষ করে বেশি ভালো লাগছে আমার পিছনে যে পুকুরটা, সেই পুকুরটাই বেশি ভালো লাগছে, কারণ এই পুকুরে চান করিনি, একদিনও চান করিনি। তবে হচ্ছে গোপাল ওরা চান করেছে। এই দেখো কত সুন্দর বাগান। যখন এখানে কোনো হচ্ছে বিয়ের অনুষ্ঠান, কোনো অনুষ্ঠান করা হয়, তখন কিন্তু এই জায়গাটা সবাই সেলফি তোলে, ছবি তোলে, খুব ভালো লাগে। এই দেখো আমি বললাম না যে আমি একা আসিনি, আমার সাথে আমার ভাস্তিগুলোও এসেছে। এই দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা, অবশ্যই। সবাইকে নিয়ে ঘুরতে আসার মজাটাই আলাদা, অন্যরকম। শুধু আমি নাই, যে আমার মাও বসে আছে, ভাস্তি, ভাগ্নি সবাই বসে আছি কিন্তু। তো চলো বাগানটা তো ঘুরে দেখালাম, এখন শুরু করি প্যান্ডেল। এটা হচ্ছে সুজনদের বাড়ির বাগান বাড়ির ঢোকার গেট আর কি। এই যে প্রথম থেকে শুরু করি, এটা হচ্ছে গেট দিয়ে প্রথমে প্রবেশ করলাম, তারপরে শুরু হলো
বিয়ের সাজগোজ। তো বন্ধুরা দেখো, ডেকোরেশনের প্রথম পর্বই হচ্ছে এখন চলছে যেটা, সেটা হচ্ছে এই যে উপরে এরকম ঝুলঝুলি ফুলফুলি দেওয়া আছে। তো গোটাটাই তোমাদের দেখায় যে কত বড় একটা এরিয়া হবে। আর এই যে জায়গায় জায়গায় এখানে স্টল বসবে, যে কোনো একটা পানের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, কফির দোকান, এরকম দোকান বসবে। আর এই গোটাটায় দেখো সাজানো। এরকম প্যান্ডেল যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই কিন্তু পাবেন। সুন্দর, অনেক অনেক সুন্দর। আসলে বিয়ে এরকম জাঁকজমক প্যান্ডেল না হলে কিন্তু ভালোও লাগে না। আর বিশেষ করে বিয়ের 2 দিন আগ থেকে যে লোকজন সব মজা করবে, আনন্দ করবে, ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু এরকম পতিত ছিল না। এই জায়গাটাতে কিন্তু আগে অনেক সবজি চাষ হতো। এখন আর সেটা না করে দাদারা প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে সুন্দরভাবে করে। এই গোটাটাই হচ্ছে খাবার দাবারের জায়গা। আর এই যে সামনে যে স্টেজ করা হচ্ছে, এটা হচ্ছে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে, রিসেপশান, বউ মানে সব কিছুই এই জায়গাটাতে হবে। তো এটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। লাইটগুলো জ্বালালে বুঝতে পারবা তোমরা। এখনো শেষ হয়নি, কাজ চলছেই। এবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়। আশা করি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, দেখাতে পারলাম। আর পরবর্তী ব্লগে আরও কিছু দেখাবো, কারণ এখনও তো রেডি হয়নি। তো আমি যতটুকু এখন পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সবাই যেখানে বসে আছে সেখানে যাই। বিয়ে বাড়িতে একটু হই হুল্লোড় হলেই ভালো লাগে। এই যে সবাই মিলে। সবচেয়ে সুন্দর হচ্ছে এই গাছ দুইটা, তাই না? সবচেয়ে সুন্দর। কি কোথায়? না না, গাল খাওয়ার জন্যে। গাল খাবো না, উঠবো না। আজকের ব্লগটা এই পর্যন্ত স্থগিত রাখি। এই পর্যন্তই তোমরা দেখো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।